ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ঈদুল আজহার সিনেমা প্রিয়তমা। এই সিনেমায় তার নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি অভিনেত্রী ইদিকা পাল। বিষয়টি সিনেমার নির্মাতা হিমেল আশরাফ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানান 8 মে থেকে শুটিং অংশ নেবেন শাকিব খান। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের দর্শকদের জন্য যা বললেন শাকিবের নতুন নায়িকা। শাকিবের নতুন নায়িকা কি বললেন বাংলাদেশের দর্শকদের জন্য, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। বাংলাদেশের দর্শকদের জন্য যা বললেন শাকিবের নতুন নায়িকা। হিমেল আশরাফ আরও বলেন, ইদিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই 8 তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইদিকা যোগ দেবেন 11 মে। এদিকে শুক্রবার রাত 11টার দিকে হিমেল আশরাফ একটি ভিডিও পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে। সেই ভিডিওটি প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকার। ইদিকা বলেন, হ্যালো বাংলাদেশ, আমি ইদিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে সিনেমা হলে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ছবিতে। ইদিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। জানা গেছে শাকিবের সিনেমায় অভিনয়ের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। নির্মাতা জানান, এই সিনেমার কারণে শাকিব খান ওজন কমিয়েছেন। চরিত্র গল্পের প্রয়োজনে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে তার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শাকিব খান আগামী ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে নতুন যে ছবিটি মুক্তি পাবে সেই ছবিটি হচ্ছে প্রিয়তমা। এই প্রিয়তমা ছবিতে যে নতুন নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সেই নায়িকাটি হচ্ছে ইদিকা পাল। তিনি ইন্ডিয়ার একটি নামকরা, বর্তমান সবচেয়ে নামকরা এবং আলোচিত নায়িকা তিনি। তার সাথে তিনি নতুনভাবে চুক্তিবদ্ধ হয়ে এই প্রিয়তমা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এবং এই ছবিটি আগামী ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে মুক্তি পাবে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।